ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাকে ঈমান দিলেন, ঈমানের সাথে আল্লাহ যাকে ইলম দিলেন, তার মর্যাদা আল্লাহ দুনিয়াতে বাড়াবেন, পরকালও বাড়াবেন কে? আল্লাহ। ফার্স্ট নাম্বার আবু দাউদ তিরমিজির হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবীজি বলেন, মান সাল্লা সালাওয়াতিল খামস ومن جاء بهن ولم يضيع منها شيئا استخفافا كان له عهد على الله أن يدخله الجنة. আমার বারের মুমিন মুসলমান, মনোযোগ দিয়ে রে যুবক যুবতী হাদিসটা শোনো, মনোযোগ দিয়ে আমার বাবা চাচা হাদিসটা শুনেন। আল্লাহর নবীজি 5 নম্বর আমল সম্পর্কে বলেছেন, আমার গুরুত্ব দিয়া 5 ওয়াক্ত নামাজটা আদায় করে নিবে। আমার যে উম্মতের 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকবে, আমার যে উম্মতের 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকবে। 5 ওয়াক্ত নামাজ আদায়কারী যেদিন আল্লাহর দরবারে হাশরের ময়দানে 5 ওয়াক্ত নামাজ নিয়ে হাজির হবে, আল্লাহর নবীজি বলেন, আমার উম্মতের 5 ওয়াক্ত নামাজিকে আমি নবীর শাফাআত লাগবে না, আল্লাহ নিজের জিম্মায় জান্নাতে পৌঁছিয়ে দিবে। আরে মুমিন, আসেনি এরকম বহু মুসলমান আসেনি এখনো নামাজ পড়ে না? আসেনি মুমিন মুসলমান, আপনাদেরকে 10টা আমল শোনাই দিই, যে আমলগুলি আপনি আমি ভুলে গেছি, সহজে আপনি আমি জান্নাতে চলে যাব। নাম্বার 1, সহিহ শরীফের হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا ما يموت। আল্লাহর পয়গম্বর বলেন, আমার জাম্মাত 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসিটা পড়ে নেবে, আমার উম্মত জান্নাতে যেতে কোনো দেরি নাই, মৃত্যুর সাথে সাথে দিয়ে দিবেন জান্নাত। দিবেন কে? 2 নম্বর আমল আবু দাউদ শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে সালাম থেকে riwayat, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আইয়ুহান নাস, এর জগতের মানুষ, সালামের প্রচলন বাড়াও, একে অন্যের সালাম বেশি বেশি দাও, একে অন্যের সালাম বেশি বেশি দাও, আকাইমুত তাআম, একে অন্যের বেশি বেশি খাওয়াও, সাল্লু আন-নাসু নিয়াম, রাতের বেলায় মানুষ ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠে তুমি 2 রাকাত 4 রাকাত নফল নামাজ আদায় করে নাও, সালামের প্রচলন বেশি বেশি হবে, একে অন্যরা আমরা মহব্বত করে খাওয়াবো। আর রাতের গভীরে কয়েক রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নিব, তাদখুলুল জান্নাতা বিসালাম। আপনার আমার নবী বলেন, এই 3 গুণে গুণান্বিত আমার উম্মত নিরাপদে জান্নাতে চলে যাবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। 2 নম্বর সালাম আদান প্রদান, একে অন্যরা খাওয়ানো, রাতের বেলা নফল নামাজ। 3 নম্বর আমল বুখারী শরীফের হাদিস, আন সাদ্দাদ ইবনে আউস থেকে riwayat, قال رسول الله, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল ইস্তিগফার, এই দোয়াটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা ভুলে গেছি, বহু আলেমরাই জানে না সাইয়্যিদুল ইস্তিগফারের মর্তবা মর্যাদা কি, বহু ছাত্রই জানে না, ভুলে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বালাহা ফিল মাসাই ফামাতা ফিন নাহার ওয়া মান ক্বালাহা ফিস সাবাহি ফামাতা বিল লাইল। যে ব্যক্তি সকাল বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বে, দিন সারা দিনের ভিতরে যদি মারা যায়, যে ব্যক্তি সন্ধ্যা বেলায় একবার এই দোয়াটা পড়বে, রাতের ভিতরে যদি মারা যায়, পয়গম্বর আরবি বলেন, আমার যে উম্মত সকালে বিকালে এই দোয়াটা দিন মাত্র 2 বার পড়বে, আমার উম্মত মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। দিবেন কে? দিবেন কে? দিবেন কে? এই দোয়াটার নাম সাইয়্যিদুল
ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াটা মুখস্থ করতে ও ফুলাফান মুখস্থ করতে 300 বছর লাগবে, 5 মিনিট লাগতে পারে। তো 5 মিনিট সময় বের করিয়া এই দোয়াটা যদি মুখস্থ করে নি, সকালে একবার বিকালে একবার যদি পড়ে নি, 24 ঘন্টার ভিতরে মৃত্যু হলে নিশ্চিত জান্নাত। সকালে একবার পড়ে নিও, বিকালে একবার পড়ে নিও, তোমার আমার কপালে 24 ঘন্টা জান্নাত লেখা থাকবে। দিবেন কে? আল্লাহ। কয়টা গেছে? 4 নম্বর, এটা বুখারী শরীফের হাদিস। قال رسول الله সবাই পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার যে উম্মত ফজর আর আসরের নামাজ গুরুত্ব দিয়ে আদায় করবে, এই গুরুত্ব নামাজ আদায় তো করবে। মুসলমান নামাজ পড়বো না মাতুন না, মুসলমান নামাজ তো পড়বো না, নামাজ পড়বে, নামাজ তো পড়বে। রাসূল বলেন আমার উম্মত নামাজ পড়বে ঠিক, কিন্তু ফজর আর আসরের নামাজটা যদি আমার উম্মতে একটু বেশি গুরুত্ব দেয়, বেশি গুরুত্ব দেয়, বেশি গুরুত্বের বিনিময়ে আল্লাহ তারে মৃত্যুর সাথে সাথে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ জোরে নাই। 5 নাম্বার, আবু দাউদ তিরমিজির হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবীজি বলেন, من صلى صلوات الخمس ومن جاء بهن ولم يضيع منها شيئا استخفافا كان له عهد على الله أن يدخله الجنة। আমার বারের আর মুমিন মুসলমান, মনোযোগ দিয়ে রে যুবক যুবতী হাদিসটা শোনো, মনোযোগ দিয়ে আমার বাবা চাচা হাদিসটা শুনেন। আল্লাহ নবীজি 5 নম্বর আমল সম্পর্কে বলেছেন, আমার যে উম্মত গুরুত্ব দিয়া 5 ওয়াক্ত নামাজটা আদায় করে নিবে, আমার যে উম্মতের 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকবে, আমার যে উম্মতের 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকবে, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী যেদিন আল্লাহর দরবারে হাশরের ময়দানে 5 ওয়াক্ত নামাজ নিয়ে হাজির হবে, আল্লাহর নবীজি বলেন আমার উম্মতের 5 ওয়াক্ত নামাজিকে আমি নবীর শাফাত লাগবে না, আল্লাহ নিজের জিম্মায় জান্নাতে পৌঁছিয়ে দিবে। আরে মুমিন, আসেনি এরকম বহু মুসলমান আসেনি এখনো নামাজ পড়ে না, আসেনি? যুবক আর যুবতী, যে যাই করো, খেলাধুলা করো, স্কুলে যাও, কলেজে যাও, দোকানে চাকরি করে রে মুসলমান, পায়ে ধরে বলি নামাজটা আদায় করিও, যেখানে থাকো সেখানে আদায় করে নিও। প্রয়োজনের কারণে যদি সুন্নত নাও পড়তে পারো, অন্তত পক্ষে ফরজটা আদায় করে নিও। তারপর আল্লাহ দয়া করে চাইলে আপনারা আমারে জান্নাতে দিতে পারেন কিনা পারেন না? আল্লাহ নবী বলেন, আরে উম্মত গুরুত্ব দিয়া 5 ওয়াক্ত নামাজটা আদায় করে নিস, তোমারে আপনারে নিজের জিম্মায় জান্নাতে পৌঁছাইয়ে দিবেন কে? 5 নম্বর। 6 নম্বর আমল, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 নম্বর ডেকে ডেকে বলেন, মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন আমার যে উম্মত 2 ঠোঁটের মাঝখানের জিহ্বাটাকে গুনাহ থেকে বাঁচাবে, আমার যে উম্মত 2 ঠোঁটের মাঝখান থেকে জিহ্বাটাকে গুনাহ থেকে বাঁচাবে, আমার যে উম্মত তার 2 রানের মাঝখান থেকে লজ্জাস্থানটাকে গুনাহ থেকে বাঁচাবে, যে যুবক তার লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচাবে, যে যুবকী 2 রানের মাঝখানে লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচাবে, যে যুবক আর যুবতী এবং বৃদ্ধ মানুষেরা জবানটাকে গুনাহ থেকে মুক্ত রাখবেন, আল্লাহর নবীজি বলেন তোমাদের জবান আর লজ্জাস্থানটাকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখ
রাখিও, আমি নবীজি নিজে শাফাত করে করে এই যুবক গুলারে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়ে দেব। 7 নম্বর আমার মা বোনদেরকে বলছি, ও মা, ও বাড়িরা, আমার মা শাশিরা, আমার বোনেরা, আমার ভাবিরা, আমার ছোট বোনেরা, শোনো, তোমাদেরকে বলা যাচ্ছে গো মা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ থেকে এসে বললেন, নুরিতু আকসার মিন আলিন নারিন নিসা, জাহান্নামের মধ্যে আমি মেরাজের রজনীতে অধিকাংশকে নারী দেখছি, নারী নারী মহিলা। বলেন না নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী, আপনার উম্মতের নারীরা কেন কেন বেশি অংশ জাহান্নামে চলে যাবে? আল্লাহর নবীজি বললেন, তুকসিরনাল লাআন ওয়া তাকফুরনাল আশীর, উম্মতের নারীরা একে অন্যকে অভিশাপ দিবে, লানত দিবে বেশি, কথায় কথায় স্বামীর অবাধ্যতা করবে বেশি। এরকম কিছু ডান্ডা মার্কা, মমতাজ মার্কা কিছু মহিলা বারেরাত আসেনি? আরে জোরে বল না। আল্লাহর নবীজি বলেন, না, এইভাবে আমার উম্মতের নারীরা জাহান্নামে যাবে। ও আমার বারেরা, আমার বোনেরা, আমার মা চাচিরা, সাবধান করে দিলাম, জবানটাকে গুনাহ থেকে বাঁচাবেন, লজ্জাস্থানটাকে গুনাহ থেকে বাঁচাবেন, স্বামীর অবাধ্যতা থেকে বেঁচে থাকবেন, একে অন্যকে লানত দিয়েন না। ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাআত বালাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আসানাত ফারজাহা, যেই মুসলমানের নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই মুসলমানের নারী রমজানের রোজা ঠিকভাবে রাখবে, যেই মুসলমানের নারী লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচাবে, যেই মুসলমানের নারী স্বামীর মন জয় করে করে চলবে, চারটা গুণে যেই নারী গুণান্বিত হবে, এই নারীটা মৃত্যুর পরে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকবে, ঢুকতে পারার জন্য অনুমতি দিয়ে রাখবেন কে? তাহলে 7 নম্বরে এই আমল আমার মা বোনদের জন্য বলে গেলাম, যদি আমল করেন জান্নাতে চলে যান, আমি গুনাহগারও তাদের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে। 8 নম্বর হওয়া লাগবে। قال رسول الله বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 8 নম্বর, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 8 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, ওরে আমার উম্মত, তোমরা মসজিদগুলোকে সুন্দর করে বানাইবা, মসজিদের ইট নাই ইট লাগাই দিবা, সিমেন্ট নাই সিমেন্ট দিয়ে দিবা, বালি নাই বালি দিয়ে দিবা, রড নাই রড দিয়ে দিবা, ফ্যান নাই ফ্যান দিয়ে দিবা, লাইট নাই লাইট লাগাই দিবা, রং নাই রং লাগাই দিবা, টাইলস নাই টাইলস লাগাই দিবা, এসি নাই এসি লাগাই দিবা। আল্লাহর ঘর মসজিদটাকে দুনিয়ায় যে সাজাবে, আল্লাহর ওই বান্দার নামে তার মৃত্যুর আগে আগে জান্নাতের ঘর রেডি 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 করে দিবেন কে? সুতরাং দুনিয়া থাকতে মসজিদ বানাবো, মরার আগে জান্নাতের ঘর রেডি রাখবেন কে? 9 নম্বর হওয়া লাগবো। قال رسول الله বুখারী শরীফের হাদিস, عن ابي هريره রায়াত, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মনোযোগ দেন, মান গাদা আও রাহা ইলাল মসজিদ, মান গাদা আও রাহা ইলাল মসজিদ, কুল্লামা গাদা আও রাহা ইলাল মসজিদ তাআদ্দাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ। নবী বলেন, আমার উম্মত, নবী বলেন, আমার উম্মত নিজের ঘর থেকে একমাত্র নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা। কিসের উদ্দেশ্যে? একমাত্র নামাজ, একমাত্র নামাজ। আমার উম্মত নিজের বাসা থেকে, ঘর থেকে একমাত্র নামাজ আদায় করার উদ্দেশ্যে রওনা দিবে, শুধু রওনা দিবে, নামাজ আদায় পড়ে পড়ে। আমার যে উম্মত ঘর থেকে মসজিদের দিকে রওনা দিবে, যতবার রওনা দিবে নামাজ পড়বার আগেই আল্লাহ প্রতিবারের জন্য নতুন নতুন জান্নাতের মেহমানদারি তৈরি করে রাখে। মুসলমান, মসজিদের দিকে যদি রওনা দেওয়ার কারণে আল্লাহ যদি জান্নাতের মেহমানদারি আপনার আমার জন্য তৈরি করে রাখেন, তাইলে নামাজ পড়লে যে জান্নাতে যাইমু কোনো সন্দেহ। 9টা হয়ে গেছি। 10 নম্বরটা হওয়া লাগবো। বুখারী শরীফের হাদিস, অন্যান্য কিতাবের মধ্যে আছে। এটা তো সবাই পারবো না, এটা আল্লাহ তাআলা ধনীদেরকে দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? আল্লাহু আকবার। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ।
নবী বলেন আমার জন্য হালাল টাকা পয়সা খরচ করে আল্লাহর জন্য হজ করবে, তার হজটা আল্লাহ কবুল করে নেবেন।